আজকের রেসিপি বাকরখানি। আর আমি এই রেসিপিটা একদম সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টি বাকরখানি। তো রেসিপিটি দেখে নিই। বাকরখানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর তাতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা ভালো করে ঘষে ঘষে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। তো ডোটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিকে চলে এলাম চুলার কাছে। এখানে প্যানে 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে নেব। এখানে কোনো একতার দোতারের ব্যাপার না, জাস্ট চিনি ভালো করে গলে গেলেই হবে। তো আমি এখানে চিনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন। এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন আমি চলে যাব আবারও ময়দার কাছে। তো ময়দার ডোটা আবারও কয়েক সেকেন্ডের জন্য মথে নেব। মথে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ভাগ ভাগ করে নিলাম। এখানে 4টা ভাগ করে নিয়েছি, 3টা ভাগ রেখে দিয়েছি, আর একটা ভাগ দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিলাম। আর এখন রুটির ওপর ঘি ব্রাশ করে নেব। এখানে আপনারা তেলও ব্রাশ করতে পারেন, সয়াবিন তেল। তবে ঘি ব্রাশ করলে টেস্টটা ভালো পাওয়া যায়। ঘি ব্রাশ করার পর দিয়ে দিলাম ময়দা ছিটিয়ে। এরপর রুটিটা রোলের মতো জড়িয়ে নিলাম। অবশ্যই রোলটা আলতো করে জড়াতে হবে, টাইট করে জড়ানো যাবে না। এরপর রোলটা এভাবে গোল করে পেঁচিয়ে নিতে হবে। তো সবগুলো রুটি আমি পেঁচিয়ে নিয়েছি। এখন লেচিটা বেলে নেব। তো দেখুন আমি বেলে নিয়েছি, পুরোটাও দেখুন। এখন ভাজবো। এজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে বাকরখানি দিয়ে দেব। এরপর একটা পাশ একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর উল্টে দেব, আর উল্টে পাল্টে এরকম সুন্দর একটা বাদামি কালার করে ভেজে নেব। তো বাকরখানিগুলোতে দেখুন, বাকরখানিতে বাদামি একটা কালার ধরেছে। তো দুই পাশে এরকম বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি তুলে নেব। আর এভাবে আমি সবগুলো বাকরখানি ভেজে নেব। ভাজার পর শিরায় দেবার পালা। গরম গরম বাকরখানির ওপর চিনির সিরাপ দিয়ে দেব। যদি সিরাপটা দিতে দিতে ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। তো কিছু সময় ওয়েট করলেই চিনির সিরাপটা সুন্দরভাবে বাকরখানির ভিতর ঢুকে যাবে। এভাবে আমি সব বাকরখানি চিনির শিরায় ডুবিয়ে নেব। এই তো চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী বাকরখানি ঘরেই বানিয়ে নিলাম। আর আমার মনে হয় আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।